আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের ফেনীতে অনেক বন্যা হয়ে গেছে। বন্যা হয়ে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্ডিয়া থেকে পানি এসেছে। অনেক বন্যা হয়ে বৃষ্টি ঝড় তুফান হয়ে মানুষ অনেক কষ্টে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, তাদের থাকার জায়গা নাই, তাদের খাওয়ার জায়গা নাই। আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারে সঠিকভাবে 3 বেলা খাইতে পারছে না, ভাত খাইতে পারতেছে না, পানি খাইতে পারতেছে না, কাপড় চোপড় নাই। তারা আপনাদের সহযোগিতার জন্য হাহা করছেন। আপনারা যদি সহযোগিতা না করেন তারা চলবে কেমন করে? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই যে আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন যে তারা অনেক কষ্ট করতেছে, ঠিকভাবে খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না, তারা সঠিকভাবে জীবনযাপন করতে পারতেছে না। আপনার যদি এই বিপদে তাদের আশেপাশে না দাঁড়ান তারা কি ইন্ডিয়া থেকে পানি এসে বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত করতেছে। আমাদের এই ফেনী জেলার ভিতরে এরকম কোনো জায়গা নাই যে এই যে পানি না উঠবে নেই। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা 5 তলায়, এই 5 তলার উপরে পানি উঠে পড়ছে। আপনারা রেখে দিচ্ছে, লোক মানুষ ঘর থেকে বাইরে হতে পারতেছে না। এই বিপদে তারা কি করবে? ঘর থেকে বাইরে হতে ঠিকভাবে খাইতে পারতেছে না। তারা অনেকেই এই বিল্ডিং থেকে লাভ দিতেছে, আত্মহত্যা করতেছে, কিন্তু খাওয়া পাইতেছে না ঠিক মতন, করবার পাইতেছে না ঠিক মতন। বিল্ডিং থাকলে লাভ দিয়ে আত্মহত্যা করতেছে। তারা অনেক শিশু লাভ দিতেছে এবং গরু ছাগল লাভ দিতেছে এই বিল্ডিং থেকে। তারপর তো মানুষ কত কি করতেছে। ওই যে বয়স্ক লোক একটা লাভ দিছে, 80 বছরের বয়স্ক লোক লাভ দিয়ে আত্মহত্যা করছে। সেটুকুভাবে খাইতে পারতেছে না, তারা কিছু করতে পারতেছে না। তারা কী করবে? এই বিপদে কিন্তু আপনারা আপনাদের পাশে না দাঁড়ান, তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, তারা অনেক তাদের জীবন চলে যাইতেছে না হয়। তাই আপনারা অনুগ্রহ করে এই যে নগদ নাম্বার আছে, আমার এই বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার 019416393488233। আপনি এই নাম্বারে নগদে আপনি যে দোকান থেকে পারেন সহযোগিতা করেন, ওদের পাশে আপনারা দাঁড়ান। এই অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। বিকাশ নাম্বার আছে না 01789229487। এই নাম্বারে আপনার যে কোনো স্থান থেকে নগদ নাম্বারে, বিকাশ নাম্বারে আপনার টাকা পাঠান। টাকা না পাঠালে আমার কিস্তি দিতে পারতেছে। টাকা না পাঠালে সঠিকভাবে এরা চলাচল করতে পারবে না। আপনারা দয়া করে আপনার অনুরোধ করলো এই বন্যা কবলিত এলাকার জন্য আপনারা কিছু অনুদান পাঠান। সবাই যে যেখান থেকে পারেন সেখান থেকে এসে তারা আপনি এই জনগণের বৃষ্টি কবলিত এলাকার পাশে আপনারা দাঁড়ান। কারণ এই যে আমার কি কিস্তির টাকা সরাতে নগদ তাদের খাওয়া দিতে হবে, তাদের সঠিকভাবে খাওয়া যাচ্ছে না। তারা